মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে 9:15 আর এখন এসেছি আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো। সকালে আজকে ঘুম থেকে উঠতে মারাত্মক দেরি হয়ে গেছে। 6টার সময় ঘুম থেকে উঠেছি, যেন আমার মাথায় হাত। সর্বনাশ! তাও বাবু আমাকে ডেকে তুলেছে, 6টা বেজে গেছে। ওরও দেরি, মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো কোনো রকমে তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে পাঁচমিশালি তরকারি করলাম, ওটাই তাড়াতাড়ি সব মানে সহজে হয়ে যায় আর কি। আর কাটা বাটা কিচ্ছু ছিল না, সমস্ত কেটে টেটে আর পাঁচমিশালি করলাম আর মাছের ঝোল করেছি, ব্যাস এটা দিয়ে দিয়েছি। আর ওর আজকে আবার পেটের একটু সমস্যা হয়েছে, তাই শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে গেল, আর তরকারি আর মাছের ঝোল নিয়েও গেছে। তো এইমাত্র একটু আগে আমি ফোন করেছিলাম, কেন বলতো, ওই পূর্ত ভবনের ওখান দিয়ে যখন যায় না, তখন না ওখানে অনেক ফুলের গাছ আছে। তো আগের বার আমাকে দেখিয়েছিল, মানে অনেক অনেক ফুল, গাঁদা, পিটুনিয়া, আর মানে এত কালারফুল, মানে ফুল না, দেখতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি বললাম যে ওই ফুলগুলো কি এখন ফুটেছে? বললো না, আমার মনে আছে, যখন ফুটবে আমি ভিডিও করে নিয়ে আসবো। আমি বললাম যাক, আমার কথা তাহলে মনে রেখেছে, আর যখন আনবে তোমাদেরও দেখাও। চলো এখন বেশি বকবক করবো না, আগে শুরু করি ব্রেকফাস্ট। আজকে মেয়েকে ওই ইয়ে করেছিলাম, শনিবার কচুরি করেছিলাম না, ওটার পুরটা রয়েছে। তো ওই পুরটাকেই বের করিনি, কালকে বলেছিল খাবে, তো কালকে আর দেইনি। কালকে একটু পরশুদিন যেহেতু ইয়ে খেয়েছে, কচুরি খেয়েছে, তো কালকে আর কচুরি দিলাম না। কালকে দেখলেই তো পরোটা দিলাম, আজকে কচুরি দেবো। আর আমি কচুরি খাবো না, আমি একদম সিম্পল রুটি আর বেগুন ভাজা খাবো। আর ওই যে দেখতে পাচ্ছ, টেবিল এখনো ঠিকঠাক করে পরিষ্কার হয়নি, ওগুলো করবো। চল আগে রান্নাটা না, ব্রেকফাস্টটা শুরু করি। আর এই তো এখন দেখো বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ভেজে নেব। তো এই বেগুন কাটতে কাটতেই মনে পড়ে গেল, মানে আমি যখন প্রথম দিন বেগুন ভেজেছিলাম সেই দিন কি হয়েছে বলো তো, তেল দিলাম, বেগুনটাও দিলাম, তারপরে দেখছি তেল নেই, আর তারপর আবার দিয়ে দিয়েছি তেল, তারপর আবার টেনে নিচ্ছে, মানে এইরকম করে আমি যে কতটা তেল দিয়েছি তার নেই ঠিক। তারপরে এক সময় মাকে দেখেছি যে মা, আমি খালি বেগুনে তেল দিচ্ছি আর তেল টেনে নিচ্ছে, দিচ্ছি আর তেল টেনে নিচ্ছে। তো মা এসে দেখে সর্বনাশ, তুই কি করেছিস! মানে সেই দিন বেগুন থেকে যে কত তেল বেরিয়েছে, আমি তো বুঝতে পারছি না যে ওই বেগুনের তেল পরে আবার ছেড়ে দেবে। তো দিচ্ছি, টেনে যাচ্ছে, আবার দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। তো এই হয়, প্রথম প্রথম তো কত অভিজ্ঞতা রান্নার থাকে, তাই না? আর এখন ওই কচুরি ভেজে নিচ্ছি, এই মেয়েকে দিয়ে দিলাম, দেখো বেগুন ভাজা আর কচুরি, আর মেয়েকে দিয়েছি। মেয়ে বলছে মা কচুরির সাথে বেগুন ভাজা যাচ্ছে? মা বললাম যাচ্ছে না, তবে খেয়ে নে, ভালো লাগবে খেতে। ওকে মুচুং মুচুং দিয়ে বলেছে আজকে খেয়ে নে, আজকে আর পারছি না আমি অন্য কিছু করতে। আসলে সকাল থেকে আমিও নিজে একটুখানি ডাউন, কেন কেন জানি প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমার যেন কিছুই করতে ইচ্ছে করছে না। আর এই কালকে যে বাজার হয়েছিল সেই বাজারগুলো তো কালকে তোলা হয়নি, মানে শীতকাল দেখেই বাইরে সবজিগুলো ছিল, গরমের সময় হলে আর থাকতো না। তো কালকে একটু বেরিয়েছিলাম আমি আর নীলাজ যে একটু বিশেষ প্রয়োজনে, তো সেই জন্য বিকেলবেলা না আর এইগুলোকে তোলা হয়নি, আর এসে আর ইচ্ছেও করেনি তুলতে। তো আমি বললাম রেখে দাও, আজকে তুলবো। তো আজকেও আবার সেটা একটা প্রেশার পড়ে গেল, তো এগুলোকে আবার তুলতে হবে। মানে এমনি দিন হলে অসুবিধে হয় না, যেহেতু আজকে আমার কোনো কাজকর্ম করতেই ইচ্ছে করছে না, সেই জন্যই আর ভালো লাগছে না। কিন্তু সবজিগুলোকে তো তুলতেই হবে। সবজিগুলোকে তুলে ফেললাম, তুলে তারপর কিছুক্ষণ পরে এলাম, একটা কিছু তো মেয়ের জন্য করতে হবে, মাছের ঝোল রয়েছে, তো ভাবলাম এই যে পেঁয়াজকলি দিয়ে একটা কিছু করে দিই। আর এই দেখো কিছু পেঁয়াজকলি নিয়ে নিলাম, অনেকটাই এনেছে মোটামুটি, মানে মেয়ের খাওয়ার জন্য, মেয়ের শুধু নয় আমিও খাই, যে খায় না। তো এই দেখো এটাকে এরকমভাবে 1 ইঞ্চির মতন করে একটুখানি কেটে নিলাম। এই সবগুলোই কেটে নেব প্রথমে, তারপর এর মধ্যে কেটে নেব হচ্ছে কফি, ছোট ছোট করে কফি, খুব বড় করব না, আম, সেই ছোট ছোট করে কফি কেটে নেব, আর কাটবো আলু। তো চলো দেখে দেখো আজকের এই রেসিপিটা কিভাবে করি, হয়তো অনেকেই জানো, বা আমিও দুই একবার করেছি কিনা আমার ঠিক, করেছি তো বটেই, কিন্তু তোমাদের দেখিয়েছি কিনা সেটা খেয়াল দেখো আমি পড়ছে না। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে মানে ফাটিয়ে আর কি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে।
একটু গরম হবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলুটাকে না আমি ওই যে আলু ভাজা যেভাবে কাটে সেইভাবেই কেটেছি, আর একটু মোটা করেও কাটতে পারো। এই দেখো আলুগুলোকে একদম মানে একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলু ভাজার মতো হতে পারে, তার থেকে একটু মোটাও হতে পারে। এবার কফিকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আলু আর কফিকে এই 2 মিনিটের মতন একটুখানি ভালো করে নাড়াচাড়া করছি, আর ফ্লেমটা কিন্তু কমেই রেখেছি, নইলে আবার আলুগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজকলি, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। এবার এটাকেও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করলাম টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম, আর দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। তো এবার সব পেঁয়াজগুলোকে একটু কেটে নিয়ে তারপরে হাতের মধ্যে দিয়ে হাতটাকে একটুখানি কি বলবো, মানে পেঁয়াজগুলো সব ছাড়িয়ে দিলাম আর কি। সরু সরু করে পেঁয়াজ কেটেছি, ওগুলোকে ছাড়িয়ে দিলাম। এবার সমস্ত যেগুলো রয়েছে দিয়েছিলাম কড়াইতে, সমস্তগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ আর হচ্ছে হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও প্লিজ। আর যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও, আমার লাইফস্টাইল দেখতে চাও, তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এবার দেখো রান্নায় চলে আসি। সমস্ত উপকরণগুলোকে মানে যা যা সবজি দিয়েছি সেগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, মানে মাঝখান দিয়ে ফেরে। আর আমি আগে একদম প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু খুব বেশি ঝাল তো খেতে পারি না, সেই জন্য এখন একটা দেব। এবার কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবার একটুখানি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এখানে এই 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তবে এখানেই আমার একটা বিপত্তি আমি করলাম, যে আমি না এটা ঢাকা দিয়ে রেখে ঘরে গিয়েছি, আর তারপরে ওই পেঁয়াজগুলো আছে না, পেঁয়াজগুলো জাস্ট একটুখানি লেগে লেগে একটু কালো কালো হয়ে গেছে। তো 3-4 মিনিট পর আমি, 3-4 মিনিটও হয়নি, বেশি হয়ে গেছে, সেই জন্য একটু লেগে লেগে গেছে। তো দেখো এসে আমি দেখলাম যে এই পেঁয়াজগুলোকে একটু হালকা হালকা কালো ধরেছে, আর আলুগুলো, কফি আর হচ্ছে পেঁয়াজগুলি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার আসলে ধনে পাতাটা কাটা হয়নি, সেই জন্য ধনে পাতাটা কাটবো। একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি, ধনে পাতা দেবো। আর হচ্ছে যেটা এটার মধ্যে লাগবে সেটা হচ্ছে চিনি, অল্প একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু ভালো লাগে। আর আমি যে যতটুকুনি চিনি দিয়েছি আমার মনে হয় আরেকটুখানি চিনি লাগতো, তাহলে মিষ্টি মিষ্টি একটু হলে না বেশ ভালো লাগে খেতে। আর শীতকালে যেটা না হলেই একেবারে নয়, সেটা কি বলো তো, ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে দেবো এর ওপর। তো এই তো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর আবার মনে হলো যে ধনেপাতা দিলাম, আর একটা জিনিস দিলে তো একটু ভালো হয়। তো আমার যারা ডেইলি ব্লগ দেখো তারা জানো আমি একটু পোস্তর প্রতি একটুখানি বেশি প্রেমী, পোস্ত প্রেমী। তো ভাবলাম একটু পোস্ত ওপর দিয়ে ছড়িয়েই দিই। তো তারপর আবার একটুখানি পোস্ত ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো চলো রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। আর এই দেখো এটার ফাইনাল লুক। তো চলো সার্ভ করা হয়ে গেছে, এবার আগে খেয়ে নিয়ে তারপর আবার আসবো তোমাদের সামনে কথা বলতে। আর এই যে মেয়ের জন্য ভাত বেড়ে ফেলেছি, আজকে আর বাটি চাপা ভাত করিনি, তো এমনি ভাত দিয়ে দিলাম। তো পরে যখন মেয়ে ভাত খাচ্ছে তখন বলেছে আমি এত ভাত খাবো না। তো আজকে কিন্তু ভাত অনেকটাই ফেলা গেল। ভাতগুলো ফেলতে আমার একেবারেই ভালো লাগে না, কিন্তু কি করব, অগত্যা আজকে ফেলাই গেছে। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, আর দিয়ে দেব মাছ। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে আমার সব রান্না ফ্লপে গেছে। সকালবেলা পাঁচমিশালি করেছি, সেটা ফ্লপ। মানে আমি খেয়ে দেখলাম, নীলাদ্রি কিছু বলেনি, ও তো বলে না, ভালো হলেও ভালো হলে বলে, খারাপ হলে কিছু বলে না। তো শুধু বলে লবণটা যদি একটু কম হয়, লবণ কম হলে বলবে কি যে রান্না করো লবণটা দেও না, একমাত্র লবণ কম হলে বলে। যাই হোক, আর হচ্ছে পাঁচমিশালি তরকারিটা ভালো হয়নি। এখন যে পেঁয়াজ কলি দিয়ে করলাম ওটাও ভালো হয়নি খুব একটা। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, কিন্তু আজকে ভালো হয়নি, সেই জন্য আজকে আমার সব রান্না ফ্লপ। আর হলো কি করবো, আর কিছু করার নেই। কোনো কোনো দিন তো হতেই পারে, তাই না? নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি, কোনো কোনো দিন তো হতেই পারে।
আর এখানে এখন বসেছি, ঘরের মধ্যে অল্প অল্প রোদ আসছে জানো তো। শুনছি আমাদের সামনের যে প্লটটা আছে সেই প্লটটা ইয়ে হবে, ফ্ল্যাট হবে। যদি ফ্ল্যাট হয়ে যায় ব্যাস, এক ফোঁটা রোদ আমি শীতকালে পাবো না। গরমকালে আরাম হবে, রোদটা ঢুকবে না মানে অত, কিন্তু শীতকালে বারান্দায় যে একটু একটু রোদ আসে, খুব বেশি আসে না, গরমকালেই বেশি আসে, কিন্তু শীতকালে যে আসে সেটাও হবে না। আমি মানে দিকে বলছে যেন না হয়। আর যে যার সুবিধে খোঁজে। তো চলো আজকে না কাজকর্ম কিছু বেশি কিছু করিনি, মানে যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি করেছি, এক্সট্রা ঝাড়া মোছা এই সব কিছু এসব হয়নি, ভালোই লাগছে না আজকে। শালি মোবাইল দেখতে দেখতে, এই যে মোবাইলের নেশা এত বাজে নেশা, ওই দেখতে দেখতে ব্যাস অনেক সময় চলে গেছে। যাই হোক, উম, দু একদিন এরকম হতেই পারে, নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছি, নিজেই বলছি আর নিজেকেই সান্ত্বনা দিচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, টাটা।